কোটা সংস্কারের দাবিতে এখনও সরব সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা। আর এই আন্দোলনে নিজেদের অবস্থান জানিয়ে অনেক তারকা এরই মধ্যে সংহতি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন বিভিন্ন পোস্ট। কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। বুধবার দুপুরে নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেন তিনি বলেন, আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলো স্লোগান খেয়াল করেন, দেখবেন এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার জন্য। রাষ্ট্র জনগণকে পাত্তা দেয় না, চলমান আন্দোলন সেই বার্তা দিচ্ছে বলে মনে করেন মোস্তফা সরোয়ার ফারুকী। তার ভাষায়, এই আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, সেই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা। রাষ্ট্র জনগণকে কেন পাত্তা দেয় না এই আন্দোলনকারীরা সেটাও বোঝে, যে কারণে ভোটের বিষয়টাও স্লোগান আকারে শুনেছি। আমি এটাকে এইভাবেই পাঠ করছি। কিছুদিন আগে কোটা আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তা মুছে ফেলেন ফারুকী। তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে সরিয়ে ফেলেছি, কারণ স্ট্যাটাস দিলে আমার মাথার মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে আরেকটা কথা লিখতে ইচ্ছা হয় এবং লিখতে থাকলে যত বেশি এঙ্গেজড হই সেটা আমার শারীরিক অবস্থার জন্য ভালো না। তিনি আক্ষেপ করে বলেন, সেই স্ট্যাটাস সরিয়ে ফেলার পর তাকে দালাল তকমা দেওয়া হয়। ফারুকী আরও বলেন, এখন সোশ্যাল মিডিয়ার বিপদ হচ্ছে আপনাকে প্রতিদিন প্রমাণ করতে হবে আপনি কে। ফারুকী মনে করেন তাকে নিয়ে কোনো গবেষণা না করেই দালাল তকমা দেওয়া হচ্ছে। সঙ্গীত শিল্পী তাশরিফ খান তার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, মুক্তিযুদ্ধ দেখি নাই, আবু সাইদ ভাইকে শহীদ হতে দেখলাম। কয়টা দিন ধরে শুধু কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। মানুষের নির্মমতা দেখে কেমন যেন পাথর হয়ে যাচ্ছি। আমার সামর্থ্য অনুযায়ী আবু সাইদ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে চাই। সেই সঙ্গে তাশরিফ আকুতি জানিয়েছেন, আল্লাহর দোহাই লাগে, মানুষ হয়ে মানুষ মারবেন না, হোক সে আন্দোলনকারী, পুলিশ, ছাত্রলীগ বা ছাত্রদল, যেই হোক। চঞ্চল চৌধুরীর শোকের ছবি ফেসবুকে শেয়ার করে শিক্ষার্থীদের উপর গুলি কেন করা হলো সে বিষয়ে প্রশ্ন তোলেন। পুরো বিষয়টিকে হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নিবে? যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? সবশেষে নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ করার আহ্বান জানান চঞ্চল। সঙ্গীতশিল্পী সিনা হাসান জয় বাংলা কনসার্ট বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। একজন শিল্পী হিসেবে তিনি তার জায়গা থেকে এভাবেই প্রতিবাদ করছেন বলে তিনি জানিয়েছেন। ক্যাপশনে সিনা লিখেছেন, একজন শিল্পী হিসেবে আমি জয় বাংলা কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাংচাটা তোষামতকারী ছেলে ভুলানো কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোনো হিসেবেই যেন কখনোই ডাকা না হয়। তার ভাষায়, আমার ব্যান্ডের অন্য মেম্বাররা যদি এটা না মানে তাহলে বাংলা 5 ত্যাগ করতেও কুণ্ঠাবোধ করব না, যদিও আমার ব্যান্ডমেটদের সেই সম্ভাবনা আদৌ নাই। এদিকে নির্মাতা মাবরুর রশিদ বান্না পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ছবি টাইমলাইনে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, তোমরা বলেছিলে প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরি দেবে। 9 ভাই বোনের মধ্যে একমাত্র আবু সাইদ পড়াশোনা করেছিল, ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। তোমরা আবু সাইদের পরিবারকে দিলে বুলেট। কোটা সংস্কার আন্দোলন সংঘর্ষের রূপ নেয় শিক্ষার্থীদের রক্ত ঝরার প্রতিবাদে রায়হান রাফি তার ফেসবুক প্রোফাইলে নিজের ছবি সরিয়ে দেন। নিজের ছবির জায়গায় হামলার শিকার রক্তাক্ত শিক্ষার্থীদের ছবি আপলোড করেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নির্মাতা সুমন আনোয়ার লিখেছেন, দুর্দান্ত ঢাকা, উত্তেজিত দেশ, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ। কোটা সংস্কারের এই আন্দোলনে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানিয়ে নির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে পোস্ট করেন। পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে শহীদ সম্বোধন করে তার দেওয়া যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন স্লোগানের নিচে আশফাক নিপুণ লিখেছেন, যতদিন বেঁচে আছি মেরুদণ্ড নিয়ে বাঁচি। অভিনেতা মার্জুক রাসেল বলেছেন, শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন নয়।
চিরকুট ব্যান্ডের দলনেতা শারমিন সুলতানা সুমি নিজের কভার ফটোতে আন্দোলনে নিহত আবু সাইদের ছবি আপলোড করেন। এর আগে তিনি ফেসবুক পোস্টে লেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলের নিরাপত্তা ও সুদিন সৎ বিবেচনার সঙ্গে নিশ্চিত করার বিনীত অনুরোধ রইল। শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। এর আগে অভিনেত্রী সাদিয়া আয়মান ফেসবুকে লিখেছেন, আর কত রক্ত দিলে স্বাধীন হবে আমাদের প্রিয় বাংলাদেশ। চিত্রনায়িকা পরিমণি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক নারী শিক্ষার্থীর রক্তমাখা ছবি শেয়ার করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। এদিকে শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এ বিষয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এদিকে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী কোটা আন্দোলনে সংহতি জানিয়ে নিজের ফেসবুক এবং কভার ফটোতে শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি লিখেছেন, আমাদের নতুন সময়ের সন্তান বাঁচবে তার যোগ্যতায়, লড়বে আত্মমর্যাদায়, বাপ দাদার পরিচয় না। সময়ের বাচ্চাদের এই কোটা আন্দোলনের সংহতি জানাই। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।